يا حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি কচি লাউয়ের চোকলা ও আলু দিয়ে আমি ভাজি রান্না করব আপুরা। তো আমি এখানে একদম দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি একদম পাতলা চিকন চিকন করে কুচি কুচি করে আমি লাউ ও আলু, লাউয়ের চোকলা আলু কেটে নিয়েছি। তারপরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গেই থাকুন। চলুন রান্না করানো যাক। আপুরা, আমি একটা কড়াইয়ের মধ্যে কয়েকটা শুটকি কেটে দিলাম ছোট ছোট করে। আমি শুটকি দিয়ে আজকে এই কচি লাউ চোকলা আলু দিয়ে আমি রান্না করব। তো আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। নাও নাও ভাই খানি কৃপা করি চলো যাই সবাই মক্কা এবারে শুটকিগুলো একটু মদিনায় ভেজে নিব। চলো যাই সবাই মক্কা মদিনা মক্কা মদিনা তারপরে আমি শুটকিগুলা তেলে ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দেব কাঁচামরিচ ফালি, দিয়ে দেব পেঁয়াজ কাটা, এবং আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো মরিচ গুঁড়ো ও লবণ। আমি সামান্য একটু পানি দিব। এবার আমি একটু শুটকিগুলো কষিয়ে নিব। আপুরা, শুটকি আমি কষিয়ে নিলাম। এবার আমি লাউ চোখলা আলুগুলো দিয়ে দিচ্ছি। আপুরা, এই লাউ চোখলা আমার ফেলিয়ে না দিয়ে যদি এইভাবে আমরা শুটকি দিয়ে রান্না করে খাই, আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা আপনারা কি করবেন, দেশি ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করে খেতে পারেন, তাহলে আরো অসম্ভব মজাদার হবে খেতে। তো এবার আমি ঢেকে দেব। আপুরা, আমি লাউ চোখলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। এখনো হয়নি, আর একটু সময় লাগবে। তো আমি আর একটু সামান্য পানি দিব আপুরা, দিলে সিদ্ধ হয়ে আসবে তাড়াতাড়ি। পানি দিয়ে দিলাম একটু। আপুরা, শুটকি দিয়ে কচি লাউ চোখলা একদম চটচড়ে ভাজি হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম শুটকি দিয়ে
লাউ চোকলার ভাজি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন